আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই মুহূর্তে আমার হাতে একটা বই আছে, এটার নাম হচ্ছে কি ইসলামের অধিকার, আইন ও সমাজের অসঙ্গতি। ইসলামের অধিকার, আইন ও সমাজের অসঙ্গতি। তার পেছন পাশটা একটু পড়ে শোনাচ্ছি। আমাদের জীবনে অধিকাংশ সমস্যাই সম্পদ সংশ্লিষ্ট। কুরআনুল করিমে তাই উত্তরাধিকারের বিধিবিধান সবচেয়ে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু উত্তরাধিকার সংক্রান্ত দরকারি জ্ঞানটুকু আমাদের অনেকেরই নেই। উত্তরাধিকার বিষয়ে আমাদের অঞ্চলে অনেক অজ্ঞতা এবং কুসংস্কার প্রচলিত রয়েছে। ফলে মৃতের সম্পদ বন্টনের সময় কাউকে অধিকার থেকে বঞ্চিত করি, অনেককে তো আমরা সম্পদের হকদারি মনে করি না। এতে করে আল্লাহর অকাট্য বিধান লঙ্ঘনের পাশাপাশি আমাদের পারিবারিক জীবনেও নেমে আসে চরম অশান্তি। মিরাজ সংক্রান্ত প্রচলিত অজ্ঞতা এবং কুসংস্কার নিয়ে আলোচনা হয়েছে এই বইয়ে। সেই সাথে বাতলে দেওয়া হয়েছে উত্তরণের পন্থাও। মিরাজ বিষয়ে জানতে আগ্রহী সকল পাঠকের জন্য বইটি আবশ্যক। বইটি করা হয়েছে সমকালীন প্রকাশনী থেকে এবং এই বইটি লিখেছেন মুফতি মাহবুবুর রহমান। এরকম একটা বই খুব দরকার ছিল। ইসলামের উত্তরাধিকারী আইন ও সমাজের অসঙ্গতি। বর্তমানে কিন্তু সমাজে যে মারা গিয়েছেন তার সম্পদ, এটা নিয়ে যে বেইনসাফগুলো হয়, এই সম্পদ নিয়ে যে সিচুয়েশনগুলো হয়, এটা খুবই দুঃখজনক। এই বইতে অনেকগুলো সূচিপত্র আছে, যেমন মিরাজ কি, মিরাজের বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে পালক সন্তানের ওয়ারিশ, ঔরসজাত সন্তানের কে পরিচয়, তথ্য গোপন করে কোনো ওয়ারিশকে ওয়ারিশ হিসেবে না দেখানো অন্যায়, স্বামীর মৃত্যুর পর স্ত্রী অন্য স্বামী গ্রহণ করলে কি মিরাজ থেকে বঞ্চিত হয়, মোহরানা আদায় না করা, আত্মসম্মানের স্বামীর সহ এরকম অনেক কিছু এই বইটি বিস্তারিত আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ একটা ভিডিও আমরা শুধুমাত্র এটা যে সূচিপত্র আছে সেই বিষয় নিয়ে খুব দ্রুত বের করবো। তো এই হচ্ছে বইটা। আমার কাছে পার্সোনালি বইটার যে বিষয়বস্তু এটা খুবই দরকার ছিল পার্সোনালি আমার মনে হয়, এবং এটা বেশ ভালো একটা কাজ হয়েছে। আপনারা যদি কেউ বইটা ক্রয় করে থাকেন, পড়ে থাকেন, অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।